হ্যালো এইচএসসি 2024 পরীক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকেই অনেক ভালো আছো। তো তোমাদের জন্য আজকে যে টপিক নিয়ে আসছি এটা হচ্ছে গিয়ে টিআর, এআর এবং এমআর নির্ণয় করতে হবে। কিভাবে আমরা ওইগুলো বের করবো? কারণ হচ্ছে পরীক্ষার কিন্তু প্রশ্নে কিন্তু তোমাদের এই রকম দেয়া থাকবে, এই যে এখানে মানে দ্রব্যের পরিমাণ দেয়া থাকবে এবং দামটা প্রাইস দেয়া থাকবে, পি এবং কিউ এর মানটা দেয়া থাকবে। এটা ধরো হচ্ছে ফর এক্সাম্পল তোমাদের উদ্দীপকের হচ্ছে গিয়ে এটা উদ্দীপকের একটা সারণী বা একটা উদ্দীপক। তো এই উদ্দীপক থেকে বলছে তোমাদেরকে টিআর নির্ণয় করার জন্য এবং এআর নির্ণয় করার জন্য অথবা এমআর, মানে যে কোনো একটি তোমাদেরকে কোয়েশ্চেনে বলবে। তো এটা কিভাবে নির্ণয় করবো আমরা আজকে ক্লাসে শিখবো। এটা কিন্তু এমসিকিউ এর জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো এখানে কি করি দেখো, যে টিআর এর জন্য আমি কিন্তু অলরেডি তোমাদের জন্য কলামগুলো তৈরি করে ফেলেছি। পরীক্ষার খাতায় কিন্তু পরীক্ষার প্রশ্নে কিন্তু তোমাদের এরকম থাকবে, পরীক্ষার খাতায় তোমরা এইভাবে লিখবা, ঠিক আছে? তো এখানে টিআর এর জন্য আমাদের যে সূত্রটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে পি এবং কিউ, মানে পি ইন্টু কিউ। তার মানে কি আমি এখানে লিখি যে টিআর এর সূত্র হচ্ছে গিয়ে পি ইন্টু কিউ। এটা হচ্ছে আমাদের টিআর এর সূত্র, মানে টিআর বের করার জন্য আমার এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা ওকে, এখন আমি আগে বের করি টিআরটা, কারণ হচ্ছে কি আমি কিন্তু এআরটা কিন্তু টিআর ছাড়া বের করতে পারবো না। তাহলে আমি এখানে এআর এর সূত্র লিখি যে এআর এর সূত্র হচ্ছে গিয়ে আমাদের টিআর ডিভাইডেড কিউ। তার মানে কি যেন বুঝতে পারলাম যে এআর বের করতে হলে আমাদেরকে টিআর দিয়ে কিউকে ভাগ করতে হবে। তার মানে কি আমাকে আগে টিআর বের করতে হবে, মানে এই কলামটা বের করতে হবে। এই কলাম বের না করলে আমি কিন্তু এআর মানে বের করতে পারবো না। টিআর মানে কি টোটাল রেভিনিউ, এআর মানে হচ্ছে কি এভারেজ রেভিনিউ, আর এটা হচ্ছে আমাদের মার্জিনাল রেভিনিউ, মানে মোটায় গড়ায় প্রান্তিকায়, ঠিক আছে? তো এখানে হচ্ছে গিয়ে আমাদেরকে কি বুঝতে হবে যে আমাকে যদি কোয়েশ্চেন করে যে টিআর দিল না, যে টিআর নাই, বললো যে শুধুমাত্র এআর এবং এমআর নির্ণয় করো, অথবা অনলি বললো যে এআরটা নির্ণয় করার জন্য, তাহলে তুমি কিভাবে নির্ণয় করবা? যে আমাদেরকে সূত্র মাথায় রাখতে হবে যে এআর নির্ণয় করার জন্য আমাদের লাগবে টিআর এবং কিউ, মানে টিআর কে কিউ দিয়ে ভাগ করলে আমরা যে মান পাই সেটা হচ্ছে আমাদের এআর এর মান। তাহলে আমাদের এআরটা বের করতে হবে, মানে সরি টিআরটা বের করতে হবে এআর বের করার জন্য। তাহলে আমি টিআরটা আগে বের করব, দেন আমি এআর বের করব, ঠিক আছে? তাহলে আমরা এখানে বের করে ফেলি টিআর সূত্র কি পি ইন্টু কিউ। তাহলে আমরা গুণ করি 10 কে 10, এখানে 10 হবে। তারপর কি এখানে এটাও মানে গুণ হবে 10 দুগুণে 20, 3 10 30, এটা গুণ করে ফেলবো 40 40, দেন হচ্ছে আমাদের 50 হচ্ছে এখানে। ওকে, এটা আমরা বুঝতে পারছি যে আমরা টি আর কিভাবে বের করব। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে গিয়ে এআর বের করা। তাহলে এআর এর সূত্র কি টি আর দিয়ে কিউ কে ভাগ করতে হবে। তাহলে আমরা অলরেডি কি করে ফেলেছি, টি আরটা বের করে ফেলেছি। এখন আমরা কিউ এর মানটা এখানে আছে, আমরা ভাগ করে ফেলি। তাহলে টি আর দিয়ে আমরা কিউ কে ভাগ করি, যেমন 10 দিয়ে যদি আমরা 1 কে ভাগ করি তাহলে আমাদের কি হয়, অ্যান্সারটাও কিন্তু 10ই হয়। কি হবে? 10 হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে 10 দিব। ওকে, তারপর হচ্ছে এখানে যদি 20 দিয়ে 2 কে ভাগ করি তাহলে কত আসে এখানে অ্যান্সারটা। তাহলে এখানেও কিন্তু আমরা মানে 20 দিয়ে ভাগ করি, 10 দুগুণে 20, তাহলে 10 আসে। তারপর কি আমরা 30 দিয়ে যদি 3 কে ভাগ করি তাহলে আমাদের এখানে হচ্ছে কি আমাদের আবার 3 10 30 কত আসে? 10 আসে। এটাও কিন্তু 4 10 40 10 আসবে, এটাও 5 10 50 10 আসবে। মানে হচ্ছে গিয়ে এখানে প্রত্যেকটা অ্যান্সার কিন্তু আমাদের 10 আসছে, কারণ কি ভাগ করে যেটা পাইছি সেটা। তোমাদের কিন্তু পরীক্ষার প্রশ্নে কিন্তু একটু ডিফারেন্ট মান থাকতে পারে, কিন্তু নিয়মটা কিন্তু সেম, একইভাবে কিন্তু বের করবা, ঠিক আছে? তাহলে আমরা এআর বের করে ফেলছি। এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে গিয়ে মার্জিনাল মানে রেভিনিউ যেটা আছে সেটা হচ্ছে প্রান্তিক আয় বের করার জন্য আমরা কি করব। তো প্রান্তিক আয় বের করার জন্য আমাদের জন্য বেশি কিছু করার কোনো প্রয়োজন নাই। সেটা হচ্ছে গিয়ে আমাদের ভালো করে বুঝতে হবে যে মানে এটা হচ্ছে পরিবর্তন। এটা কি পরিবর্তন, মানে কি আমাদের এটা হচ্ছে আমাদের মার্জিনাল ইউটিলিটি, মানে মোট আয়ের পরিবর্তন দিয়ে যদি আমরা মানে প্রান্তিক মানে আমাদের যে পরিমাণ আছে, এই যে পরিমাণ আছে, যেমন আমি সূত্র লিখি এখানে যে এটা হচ্ছে আমাদের পরিবর্তন বোঝায় যে মোট আয়ের পরিবর্তন, ঠিক আছে? তাহলে টি আর মানে এটা হচ্ছে মোট আয়ের পরিবর্তন, আর এটা হচ্ছে মানে ডেল কিউ, মানে কি হচ্ছে কি দ্রব্যের পরিমাণের পরিবর্তন। মানে কি আমি মানে মোট আয়ের পরিবর্তনকে যদি দ্রব্যের পরিমাণে পরিবর্তন দিয়ে ভাগ করি তাহলে যেটা মান পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের এম আর এর মান। তাহলে আমরা এখানে পরিবর্তনটা কি হয়েছে, এখানে পরিবর্তনটা হচ্ছে কি এখানে আমরা দেখি ভাগ করব আমরা এখানে পরিবর্তনটা কি, এখানে পরিবর্তনটা হচ্ছে কি আমাদের এই যে দেখো পরিবর্তন হয়েছে 10 10 10, প্রত্যেকটাতে 10 পরিবর্তন হয়েছে না? তার মানে দেখো তো এখানে 10, তারপর এখানে 10 বৃদ্ধি পাইছে, এখানে 10 বৃদ্ধি পাইছে, এখানে 10 বৃদ্ধি পাইছে, এখানে 10 বৃদ্ধি পাইছে। মানে পরিবর্তনটা কতটুকু হয়েছে টিআর এ? প্রথমে 10 ছিল, আমি 10 লিখলাম। তারপরে পরিবর্তন হয়েছে কতটুকু? 10, আরো 10 বাড়ছে, এখানে আরো 10 বাড়ছে, এখানে আরো 10 বাড়ছে, এখানে আরো 10 বাড়ছে। তার মানে কি প্রত্যেকটার পরিবর্তন হচ্ছে গিয়ে 10। আমি কি বুঝাতে পেরেছি? আমার কাছে মনে হয় যে প্রত্যেকেই বুঝতে পেরেছো যে এটা কিন্তু এমআর মার্জিনাল ইউটিলিটি বের করা খুবই সহজ। যে এইটার পরিবর্তনটা জাস্ট লিখবা, মানে প্রথমে যেটা আছে ওইটা লিখবা, তারপর পরিবর্তন করলাম,
ঠিক আছে, যেমন হচ্ছে গিয়ে এখানে পরিবর্তন হয়েছে 10, এখানে পার্থক্য 10, এখানে পার্থক্য 10, এখানে পার্থক্য 10, এখানে পার্থক্য 10। দ্যাটস ইট, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। তো তোমাদের যদি পরীক্ষায় টিআর বের করার জন্য বলে, এআর অথবা এমআর, যদি এইগুলোর মধ্যে থেকে কোনো একটা পরীক্ষা আসে তাহলে খুব সুন্দর করে কিন্তু বের করে দিবা। ঠিক আছে, সি ইউ অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।